মেয়েরা সারা বছর যতই কেনাকাটা করি না কেন, যখন আমাদের ফ্যামিলি প্রোগ্রাম বলেন বা দূরে কোথাও ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা মাথায় আসে, তখন মনে হয় যেন আমাদের তো কিছুই নেই, সব কিছুই কিনতে হবে। তো আমি আসলে সেখান থেকে আর ব্যতিক্রম নই। আমিও যেহেতু মেয়ে, তাই আমারও চিন্তা ভাবনা এরকমই হবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ডিসেম্বর মাস, আর আমরা কোথাও ঘুরতে যাব না তা তো হবে না। প্রতিবারে কোনো না কোনো গ্রামে যাই বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই। তো এবার চিন্তা ভাবনা একটু চেঞ্জ করেছি যে একটু দূরে কোথাও যাব, হয়তো সমুদ্র বা পাহাড় এরকম কোনো কিছুর সাথে আহ, দেখা হবে, এরকম চিন্তা ভাবনাই করেছি আর কি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা আগামীকাল ভোরবেলা বের হব। তো এটা হচ্ছে তার আগের দিন রাতের বেলা। আমি আমার শাশুড়ি আর ছেলে মেয়ে বের হয়েছি। হাতে সময় খুব কম থাকাতে আর দূরে কোনো শপিং মলে যাওয়ার সময় সুযোগ নেই, তাই এলাকাভিত্তিক যে শপিং মলগুলো আছে সেগুলোতে ঘুরছি। আমার শাশুড়ির একজোড়া কাপড়ের শু লাগবে, সেই চিন্তা ভাবনায় বের হয়েছি। তো ওনারটা কেনা হয়ে গিয়েছে, অ্যাপেক্স থেকে নেওয়া হয়েছে। আসলে তড়িঘড়ির মধ্যে আর ক্যামেরায় ক্যাপচার করা হচ্ছে না সব কিছু। আমাদের আবার বাসায় গেস্ট আছে, তারপরে হচ্ছে একটু পার্লারে যেতে হবে। তো ভাবলাম আমি একটা স্লিপার নেব। এই স্লিপারটা বেশ ভালো লেগেছে, তবে এটার একটা সমস্যা এই যে একটা জুতো বড় আর একটা ছোট, তাই আর ওটা নেওয়া হয়নি। পরবর্তীতে অন্য একটা নিয়েছি, সেটাও আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। এদিক থেকে ছেলে মেয়ে ঘুরে ঘুরে দেখছে। মেয়ের একটা কোয়ার্টস নেওয়ার চিন্তা ভাবনা ছিল, পছন্দ হলে ও নিয়ে নিত। আর ছেলে ক্যাপ চাচ্ছিল, যেহেতু সমুদ্রে যাবে, তো ও একটা ক্যাপ নিতে চাচ্ছিল। পরবর্তীতে আর এখান থেকে ক্যাপ নেওয়া হয়নি। আমরা কেনাকাটা শেষ করে খুব তড়িঘড়ি করে পার্লারে চলে এসেছি। মেয়ে গতদিন হেয়ার স্পা করেছে, তো আপা বলে দিয়েছেন যখন যাবেন তার আগ মুহূর্তে এসে চুলটা একটু আয়রন করে নেবেন। তো আমরা যেহেতু আগামী দিন ভোরবেলা বের হব, তাই আর কালকে তো আর সময় নেই, এখন রাতে এসেছি। তো ওকে পার্লারে বসিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে সবাই খাওয়া দাওয়া দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে আবার পার্লারে যাই, গিয়ে ওকে নিয়ে আসবো বাসায়। পার্লারও খুব বেশি দূর না, বাসার খুব কাছে। এখন প্রায় রাত 2টা বেজে গিয়েছে। আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ব্যাগ গোছাতে হচ্ছে। যেহেতু সকালবেলা বের হব, তাই আর সকালে আমাদের হাতে সময় নেই। এর মধ্যে সবাই ঘুমিয়ে গিয়েছে, শুধু আমার ক্যামেরাম্যান, আমার মেয়ে, আমি আর আমার শাশুড়ি জেগে আছি। আমাদের মোটামুটি সব কিছু গোছানো শেষ, এখন শুধু ব্যাগ আর কসমেটিকগুলো গুছিয়ে নেব। তো আমি ব্যাগ গোছাতে থাকি আর সে সাথে আপনাদেরকে পুরনো একটা ছোট্ট কথা আবারও মনে করিয়ে দিই। যদি কেউ আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি খুব করে চাইবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ পেজটা ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানাতে পারেন ভিডিওর ভালো এবং মন্দ দিক আমাকে কমেন্টস করে, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। বিভিন্ন সমস্যার কারণে ইউটিউবে বেশ অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, এতে করে হয়তো অনেকে আমাকে ভুলে গিয়েছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আবার আমার সাথে আপনারা লিপ্ত হবেন, সে আশা করে আবারও ভিডিও শেয়ার করছি। এটা হচ্ছে তার পরদিন সকালবেলা আমরা রেডি হয়ে গিয়েছি। আসলে এর মধ্যে আর ক্যামেরা অন করার সময় সুযোগ হয়নি। এখানে আমরা ফ্যামিলি মেম্বার 6 জন আছি। আমরা 4 জন, আমার শাশুড়ি আর আমার ছোট দেবর। তো ওরা আগে বের হয়েছে, আর এখানে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া। আমরা সব কিছু দেখে শুনে ঘরটা খুব ভালোভাবে লক করে তারপরে বের হচ্ছি। আমাদের আসলে অনেক ভোরে বের হওয়ার কথা থাকলেও অনেক ভোর বের হতে পারিনি। আমাদের সাথে আরও যে সব ভাইয়ারা যাবে, ওনারা আসতে একটু লেট করেছেন। তো এই তো আমাদের হচ্ছে গাড়ি যাবে 2টা ফ্যামিলি, আমরা 3টা ফ্যামিলি যাচ্ছি। তো বড় যে হাইস গাড়িটা সেটাই আমাদের জন্য এসেছে, আর একটা আছে হ্যারিয়ার, ওখানে হচ্ছে আরেকটা ফ্যামিলি আছে। এরা সবাই আমাদের খুব কাছের মানুষ। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়েছি, সামনে গিয়ে ওনাদের সাথে দেখা হবে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাত্রাপথ যেন শুভ হয়। আর এখানে হচ্ছে ওর বাবার ফ্রেন্ডরা যাচ্ছে, এই তো এটা হচ্ছে ওনার ফ্রেন্ডের ছোট একটা কিউটি বেবি। ও উঠে একদম মানে ক্লান্ত হয়ে গিয়েছে, মন খুব খারাপ করে চুপ করে বসে আছে। তো বেশ 4-5 জন বাচ্চা ছিল আমাদের সাথে, আর সে সাথে আমার শাশুড়ি, দেবর, তারপর হচ্ছে ওই ভাইয়া ভাবিদের সাথেও কিছু গেস্ট ছিল। সবাই মিলে আমরা প্রায় ফ্যামিলি মেম্বার 20 জনের মতো হয়েছি। এর মধ্যে আমরা বেশ অনেক দূর পার হয়ে চলে এসেছি। এখন আমরা একটু ব্রেক নিয়েছি। এটা হচ্ছে কুমিল্লা মিয়ামিতে আমরা সকালের নাস্তাটা খাবো চিন্তা ভাবনা করেছি। সেই ভাবনা থেকে মিয়ামিতে ব্রেক নেওয়া। এর মধ্যে সবাই ফ্রেশ হয়েছে, বেশ কিছু সময় রেস্ট নেওয়া হয়েছে, নাস্তার অর্ডার দেওয়া হয়েছে। যার যার মতো করে শেষে নাস্তা অর্ডার করে নিয়েছে। তো এই তো আমরা সকালের খাবারটা এখানে খেয়ে নেব। আর বেশ কিছু সময় এখানে আমাদের রেস্ট নেওয়া হয়েছে, যেহেতু অনেক সকাল সকাল, আর মুরব্বি আছে, বাচ্চা আছে, সবাই একটু ক্লান্ত হয়ে গিয়েছে। অবশেষে এখানে বেশ কিছু সময় থেকে আল্লাহর নাম নিয়ে আমরা আবারও রওনা হয়ে যাচ্ছি। আর আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজার। আমরা কক্সবাজারে যাচ্ছি, আসার পথে হয়তো সময় সুযোগ হলে আমরা বান্দরবন হয়ে আসব, আর যদি সময় সুযোগ না হয় তাহলে কক্সবাজার থেকে আমরা আবার ব্যাক করব। শুরুতে যদিও একা প্ল্যান করেছি, শুধু ফ্যামিলি মেম্বাররা যাব, পরবর্তীতে বেশ অনেকে অ্যাড হয়েছে, এখন দেখছি বেশ ভালোই লাগছে। আর এখন আমরা পাড়ি দিচ্ছি কর্ণফুলী টানেল। এর মধ্যে কর্ণফুলী টানেল বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি। নতুন একটা জিনিস, নতুন অভিজ্ঞতা হয়েছে, তো বেশ ভালো লেগেছে আমার এই ফার্স্ট টাইম দেখা কর্ণফুলী টানেল। এর মধ্যে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে গিয়েছি। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছাই, এখন প্রায় রাত বাজে 8টা। তো আমরা আসলে অনেক বেশি লাক্সারিয়াস হোটেল নেইনি, আমাদের একদমই নর্মালের মধ্যে আমরা হোটেল নিয়েছি, যেহেতু আমরা অনেক বেশি মানুষ। আর সেখানে দেবর আছে, শাশুড়ি আছে, ড্রাইভাররা আছে, সব চিন্তা ভাবনা করে বাসা নিতে হয়েছে। সবার যেন আলাদা আলাদা রুম থাকে, সবাই যেন সবার মতো করে সেপারেট থাকতে পারে, সেই চিন্তা ভাবনা করে 3টা ফ্ল্যাট নিয়েছি, যেহেতু সবার সাথেই বাড়তি মানুষ আছে। তো এই তো আমরা 3টা ফ্ল্যাট নিয়েছি, যার যার মতো করে শেষে সুবিধা মতো ফ্ল্যাট নিয়েছে। আমরা এটাতে উঠেছি, আর এখন হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছি। এর মধ্যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার খেতে যাব। তো এই তো সব কিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। আজ আমাদের কক্সবাজারের ফার্স্ট দিন, আর ফার্স্ট দিনের খাবার আমরা খেয়েছি হোটেল আলগনিতে খেয়ে আমরা ফার্স্ট দিন শুরু করেছি। তারপরে যে আরও কত কত হোটেলে যাব সেটা আসলে সময় সুযোগ হলে শেয়ার করব, আর না হয় তো স্কিপ করেই যাব। যেহেতু খাবার অর্ডার দেওয়ার পরে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়, তাই আমরা আগে এসে খাবার অর্ডার করে বসে আছি। এর মধ্যে আমাদের সবাই এসে হাজির হবে, তবে খাবার টেবিল আমি ভিডিও করিনি, কারণ এখানে অনেক মানুষ একসঙ্গে ছিলাম, তো সবাই হয়তো সেটা ভালো নজরে দেখবে না, তাই আর খাবার টেবিল ভিডিও করা হয়নি। তার থেকেও বড় সমস্যা হচ্ছে আমি আসলে সব প্লেসে ভিডিও অন করতে পারি না, আমার কেমন যেন লাগে। আর খাবারের ভিডিও করতে গেলে কেমন যেন একটু ছোট লোক মনে হয় আমার। তবে খাবার বেশ মজার ছিল, আপনারা যদি কেউ আসেন অবশ্যই খাবার টেস্ট করবেন।
এখানে ওনাদের একটা ফেমাস ফল আনারকলি, যারা আগে এসেছেন তারা আমাকে দেখাচ্ছেন। আর এখন যে ফলটা দেখেছি এটার নামটা কি যেন বলেছে, আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। তো আমরা যাওয়ার পথে আনারকলি নিয়েছি, আর এটা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে হয়, ওনারা সাথে লবণ মরিচ দিয়ে দেয়। তো আমরা বাসায় নিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছে। আপনারা আসলে ট্রাই করবেন, এটা এখানকার ফেমাস ফল। আর এই তো মেয়ের ফার্স্ট টাইম সমুদ্র দেখা, মেয়ে তো অনেক বেশি এনজয় করছে। যাই হোক, আমরা সমুদ্র দেখতে দেখতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।